কি অবস্থা না আমাদের দেশে বর্তমানে ইয়াং জেনারেশনের বিরাট একটা সংখ্যা ঘোড়া রোগে আক্রান্ত, গরিবের ঘোড়া রোগ। এই ঘোড়া রোগে আক্রান্ত হয়ে তারা ভয়ঙ্কর লেভেলের ডিপ্রেশনে দিনাতিপাত করতেছে। তারা মনে করতেছে যে রাফসানদার ছোট ভাই তার আব্বা আম্মারে অডি গাড়ি গিফট করছে, তারপরে যে সালমান মুক্তাদির মার্সিডিজ গাড়ি কিনে ফেলছে, আমি স্যাঙ্গের পড়াশোনা করি, আমি জীবনে কি করবো ভাইয়া? তারা কিন্তু ওডি গাড়িটা কিনবার আগে পড়াশোনা করছে, পড়াশোনা করে হেতে চিন্তা করি বাইরে করছে হেতে কোন জায়গাটাতে বেস্ট। সালমান মুক্তাদির বহু আগে পড়াশোনা শেষ করছে এবং সে পড়াশোনায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, এবং তারপরে সে আস্তে আস্তে মার্সিডিজ গাড়ির মালিক হয়েছে। সে কিন্তু একদিনে হয়নি। এখন তুমি অল্প বিস্তর পড়াশোনা করে যদি চিন্তা করো যে তুমি রাফসানদার ছোট ভাইয়ের মতো ওডি গাড়ির মালিক হয়ে যাবে, কিংবা তুমি সালমান মুক্তাদির মতো মার্সিডিজ গাড়ির মালিক হয়ে যাবে, দেন ব্রাদার ইউ আর রং। আই রিপিট, ইউ আর রং। কারণ এই যে তোমার যে ঘোড়া রোগ হয়েছে, এই যে ঘোড়ায় চড়িবার যে দুঃস্বপ্ন তুমি দেখতেছো, এটার কারণে তোমার যেটা হইব, তুমি পায়ে হাঁটা ভুলি গেলে। আর পায়ে হাঁটা ভুলি গেলেই তোমার পরিশ্রম করবার মানসিকতা থাকতো না। আর পরিশ্রম করবার মানসিকতা নষ্ট হয়ে গেলে কি, তখন তুমি উল্টাপাল্টা কাজ করবে। তখন দিন শেষে তোমার রাস্তা হয়ে যাবে পথে পথে, ডেনে ডেনে, বাজারে বাজারে, দোকানে দোকানে। তখন কাশেম কাকার মাইক ভাড়া করার তারা আর কিছু না ভাইয়া। দিন শেষে পড়ালেখাটা করলেই তুমি ঘোড়া কিনতে পারবে। আর পড়াশোনাটা যদি না করো তাহলে কি করবে জানো? কানের ভিতরে কয়েল বান্ধি 15 সেকেন্ডে ঘুবা নেবে রেসিপি শুনবে। ইউ নো হোয়াট আই মিন।